আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করছি। যেহেতু আমি কোয়েল পাখি পালেন, অনেকে জানেন আমি কিন্তু কোয়েল পাখি যে আমার যে সেকেন্ড ব্যাচ সেটা আমি বিক্রি করে দিয়েছি। কারণ হচ্ছে এটা ডিম পাড়া কমিয়ে দিয়েছিল, আর আমি কেটে কিছু ফ্রোজেন করে রেখেছি, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বেশ অনেকগুলোই দেখতে পাচ্ছেন, আমি সবগুলোকেই ভিজিয়ে নিচ্ছি ছাড়ানোর জন্য। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এইখানে নিয়েছি কোয়েল পাখি। তো এই কোয়েল পাখিগুলো আমি হালকা করে মশলাতে মেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গুঁড়ো দুধ, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ সব দিয়ে মাখিয়ে নেব। এখানে লবণ। তো এইভাবে সব কিছু দিয়ে মাখিয়ে রোস্টের মতো করে রান্না করব। কারণ হচ্ছে কোয়েল পাখিটা না আমাদের ঘরে সবাই রোস্টের মতো রান্নাটাই বেশি পছন্দ করে। এখানে আমি গরম মশলার ফাঁকি আর হচ্ছে সামান্য ভিনেগার দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এখানে যে আমি দিয়েছি হলো আপনার দুধটা দিয়েছি, সেটা কিন্তু ভিনেগারের জন্য একটা দই দই ভাব চলে আসবে। এইখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তা আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমি কিন্তু একটা মশলা করে নিচ্ছি, সেটার মধ্যে আদা বাটা, তারপরে হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ, এইখানে একটু সয়া সস সব দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। এইটা কিন্তু আমি যে মেন যে গ্রেভিটা হবে সেটার মধ্যে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ মতো করে দিয়ে তারপরে সব কিছু দিয়ে এখানে পানি দিয়ে আমি কিন্তু এটাকে মিক্স করে নেব। আর এখানে যে আমি বেরেস্তা করতেছিলাম, তো বেরেস্তাটা হয়ে গেছে, আমি বেরেস্তাকে তুলে তারপরে মাংস এখানে ভাজতে দেব। অর্থাৎ কোয়েল পাখির মাংসটাকে হালকা একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বেশ মানে ভালো পরিমাণ মাংস আছে কোয়েল পাখিতে। তো এইখানে আমি বাদবাকি যে মশলা এখানে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। তো বাদাম বাটাটা রেডি করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে পরিমাণ মতো আর করে নেব। তো এইখানেও আমি কিন্তু একটু ভিনেগার দিয়ে দিয়েছি, নয়তো বা আপনার দইয়ের যে একটা ভাব সেটা আসবে না। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি উল্টে পাল্টে নিচ্ছি, আর বাদবাকিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ আমার যে পরিমাণ দরকার সেই পরিমাণ খুলিয়ে নিয়ে বাদবাকিগুলো রেখে দিয়েছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে উঠিয়ে রেখে তারপরে হচ্ছে দিয়ে দিব আলু। হালকা আলু ভেজে নেব, কারণ আলুটা ভাজা না হলে কিন্তু এটার সাথে ভালো লাগবে না। তো এই গ্রেভিটা আমার বাসায় খুবই পছন্দ করে অনেকেই, হয়তো দেখতে যারা আমার ভিডিও কম বেশি দেখেন জানেন আমার কিন্তু আলু দিতে হয়, কারণ আমার দুনো মেয়ে আলু পছন্দ করে, মাংসের সাথে ওরা আলু খুব পছন্দ করে। তো এর জন্য আলু দেওয়ার লাগে। আবার আমি রোস্ট কিন্তু বেশি মানে ঝোল শুকাতে পারি না, কারণ রোস্টের মতো করে রান্না করলেও আমার দেখা যায় আমার একটু ঝোল রাখতে হয়। কারণ আমার বড় মেয়ে তারপর বাবা একটু ঝোল ঝোল হলে পছন্দ করে। প্রত্যেকটা সংসারে দেখবেন আলাদা আলাদা রান্না বাড়ার স্টাইল থাকে, এক একজন এক এক রকম পছন্দ করে। তো সেই অনুযায়ী বাড়ির মানুষ কিন্তু রান্নাবান্না করে থাকে আর কি। তো আমি পেঁয়াজগুলো দিয়ে আমি আলুগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে মেন যে রান্নার প্রসেসটা সেটা বসিয়ে দিয়েছি। দারচিনি, এলাচ, তারপর তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে কিন্তু পর্যায়ক্রমে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার আদার যে পেঁয়াজের বাটা যেটা সেইটা দিয়ে দিলাম। তো পেঁয়াজের সাথে কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ এখানে দিয়ে তারপরে যে গ্রেভিটা করে রেখেছি সেই গ্রেভিটা এখানে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এইভাবে মশলা করলে কিন্তু মশলাটার টেস্টটা অনেক ভালো আসে। আসলে কথা সেটা না, কথা এক এক সময় আমাদের যারা গৃহিণী আমরা তারা এক এক সময় এক একভাবে রান্না করতে পছন্দ করি। এই কারণে আসলে আমাদের রান্নার কোয়ালিটি এক এক সময় এক এক রকম হয়। আমরা কোনো সময় বেসিক ফলো করি না, কারণ হচ্ছে আপনার মনে চায় আজকে একটু অন্যরকম করে রান্না করি। তো এরকমভাবেই আসলে রান্না বান্নাগুলো হয়ে থাকে। তো ভালো করে মশলাটাকে কষানোর পর এরকম যখন তেল তেল ছেড়ে দেবে তখন কিন্তু এটাকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি মাংসগুলোকে দিলাম, হালকা একটু কষাবো, তারপরে হচ্ছে দুধ দিয়ে তারপরে চুলাটায় বসিয়ে রাখবো, কারণ এটাকে রান্না হওয়ার জন্য।
যেহেতু এটি আপনার রিজেক্ট পাখি অর্থাৎ ডিম পাড়া পাখি, এটা একটু শক্ত হয়, এর জন্য একটু বেশি সময় রান্না করব। রান্না করে তারপরে হচ্ছে দেখিয়ে দিব আমি কীরকম নরম হয়েছে। তো এখানে আমি আপনার বলে দিচ্ছি যে এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এই যে বুকগুলো কেটে দিই নাই। কেটে দিলে আরও বেশি ভালো হয়, রান্নাটা খেতে আরও বেশি মজা হয়। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি সেকেন্ড টাইম যখন রান্না করেছি সবগুলো কিন্তু কেটে দিয়েছিলাম। তো এইবারে দেখিয়ে দিচ্ছি, সামান্য একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আজকে রান্না কমপ্লিট করলাম। তো সবসময় চেষ্টা করি একটু ভিন্ন রকম কিছু করার জন্য সংসারের পাশাপাশি। তো যারা আমার চ্যানেল সবসময় দেখে থাকেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি আমার পাশে থাকবেন। আশা করব আমরা সবাই একসঙ্গে সঙ্গী হয়ে পাশে চলব। তো ইউটিউব প্ল্যাটফর্মটা বেশ একটু ব্যতিক্রম, কারণ আপনি যখন মনে করবেন আমি কেউর কাছে যাব না, এভাবে কিন্তু হয় না। আপনি একজনের কাছে বন্ধু হবেন, আপনার সাথে আরেকজন বন্ধু হবে, এইভাবে আসলে প্ল্যাটফর্মটা তৈরি। তো আশা করব যারা ভিডিও এই পর্যন্ত দেখছেন একটা লাইক করে যাবেন ভিডিওর জন্য। তো অনেকেই সুন্দর লাইক করেন, কমেন্টস করেন। তো অনেক কমেন্টস আছে, সেই তুলনায় লাইকটা অনেক কম আসে। যাই হোক, যার ভালো লাগে সেই তো লাইক করবে। তো দেখিয়ে দিলাম কেমন হয়েছে। এখানে আমি সাদা পোলাওর সাথে কিন্তু নিয়েছি, মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। তো আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এইভাবে আপনারাও বাসায় যদি ফলো করেন। আর কোয়েল পাখি কিন্তু অনেক উপকারী একটি মাংস, কারণ হচ্ছে পাখি জাতীয় মানুষের জন্য অনেক ভালো উপকারে আসে। তো খেতে বেশ ভারী একটা মজা হয়েছিল, কারণ দেখতেই পাচ্ছেন ছিঁড়তে খুব অসুবিধা হচ্ছে। এটার মাংসটায় বুকের বেশি মাংস থাকে, আর এখানে সুন্দর একটা আঁশ ধরনের মাংস থাকে, আর লেগ পিসটাও দেখতে পাচ্ছেন। তো এইভাবে আজকের রেসিপিটা শেষ করলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।